শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট বিএনপি পরিবার। বৃহস্পতিবার সকালে খানজাহান আলী মাজার মোড়ে ৬০ গম্বুজ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয় এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা, সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা দল নেত্রী মনিরা বেগম, সদর উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শিরিনা আক্তার, যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ফকির মাসুম বিল্লাহ, জেলা যুবদলের সাবেক সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ সোহেল তরফদার, সাবেক যুবদল নেতা আলম মোল্লা, শেখ সোহেল, সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু, সাবেক যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেকে। সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।